বাংলাদেশের এই গুম খুন হত্যা মানবাধিকার লঙ্ঘনের তথ্য নেবার জন্য ঢাকাতে এসে এই OHCHR এর অফিস খুলতে হবে। তাদের এজেন্ডা হচ্ছে যে কোনো মুসলিম রাষ্ট্রে, যেমন প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের বিপক্ষে কাজ করাই তাদের কাজ। যেমন বাংলাদেশে শরিয়া রাষ্ট্র যেন কখনো না হয়, এটা তাদের উদ্দেশ্য। তাদের ভাষায় তারা বলতে চায় শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে অমুসলিমদের অধিকার লঙ্ঘন হবে, অথচ এটা একটা মিথ্যা কথা। কারণ শরিয়া শাসিত রাষ্ট্রেই অমুসলিমরা নিরাপদে থাকতে পারে। ওদের মানবাধিকারের সংজ্ঞাটাই তো হচ্ছে একটা উদ্ভট। ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতার দোহাই দিয়ে যখন খুশি তখন নাস্তিক, ব্লগার, বেঈমান তারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে। আমরা শাস্তির দাবি করব আমাদের অধিকার রক্ষায়, তখন বলবে অমুসলিমদের অধিকার বিনষ্ট করা হচ্ছে। অতএব তাদের মানবাধিকারের সংজ্ঞাটাই তো ভুল। যে প্রশ্ন করেছেন OHCHR, এটা হচ্ছে অফিস অব দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস। মানবাধিকার প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের অধীন পরিচালিত একটি সংস্থা। এরা পৃথিবীর বিভিন্ন দেশে হিউম্যান রাইটস বা মানবাধিকার নিয়ে কাজ করে থাকে। মূলত জাতিসংঘের অধীনে এটা পরিচালিত। এদের মূল লক্ষ্য হচ্ছে বিশ্বজুড়ে মানবাধিকারের পক্ষে প্রচার চালানো এবং মানবাধিকার রক্ষা করা। এটা একটা অন্যতম কাজ তাদের। তারা বলে থাকে মানবাধিকার কোনো দেশে যদি লঙ্ঘিত হয় এই বিষয়ে তারা সোচ্চার হয়। আরও বিভিন্ন তাদের কিছু কনসেপ্টস আছে, তারা খাতায় কলমে যেগুলো প্রকাশ করে যে মানবাধিকার রক্ষার জন্য। এখন প্রশ্ন হচ্ছে জাতিসংঘের অধীনে পশ্চিমাদের দ্বারা পরিচালিত এই OHCHR মানবাধিকার সংজ্ঞা নির্ধারণ করলো কি করে? তারা সৌদি আরবিয়ার ক্ষেত্রে বলে থাকে যে সেখানে সৌদি সরকার কর্তৃক জামাল খাশোগিকে হত্যা করা হয়েছে। এরপর এই একটা কথা তারা সৌদি আরবের বিরুদ্ধে বলে থাকে। ইয়ামানে সৌদি আরবের পক্ষ থেকে যে হামলা চালানো হয়েছে সেটারও বিরোধিতা করে। কিন্তু আমাদের প্রশ্ন, বছরের পর বছর ফিলিস্তিনিদেরকে হত্যা করতেছে, শত শত সাংবাদিককে হত্যা করেছে, শিশু ও নারীদেরকে হত্যা করছে। এই OHCHR বিরুদ্ধে আজ পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের একটা অভিযোগ আনে নাই। এটা স্পষ্ট বোঝা যাচ্ছে আমাদের যে পশ্চিমা বিশ্ব ব্যবস্থার অধীনে পৃথিবীর রাষ্ট্রগুলোকে সামিল করার জন্য আজ্ঞাবহ প্রতিষ্ঠান হিসেবে OHCHR কাজ করে থাকে। অতএব এটা দিয়ে কোনো মুসলিম বিশ্বের কোনো একটি মুসলিম রাষ্ট্রের কিংবা দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশে জাতি, দেশ ও রাষ্ট্রের পক্ষে কোনো কাজ আশা করা এটা হচ্ছে একটা অলীক কল্পনা ছাড়ার কিছু নয়। এরপর আমরা যদি একটু চিন্তা ভাবনা করি যে এই সংস্থার টাকা কোত্থেকে আসে এটা চলার জন্য, এক্ষেত্রে দেখা যায় যে দুইটা উৎস থেকে তারা টাকা পায়। তার একটা হচ্ছে জাতিসংঘের সাধারণ বাজেট, আর একটা হচ্ছে বিভিন্ন সদস্য রাষ্ট্র চাঁদা দিয়ে থাকে। এখন 57টি মুসলিম রাষ্ট্র জাতিসংঘে চাঁদা দিচ্ছে, যে চাঁদা থেকে প্রায় 30% টাকা এই OHCHR বাজেট হিসেবে পায় এবং খরচ করে। কিন্তু মানবাধিকারের দোহাই দিয়ে তারা যে কাজ করতেছে সবটাই দেখা যাচ্ছে ইসলাম ও মুসলমানের বিপক্ষে। মুসলিমদের স্বার্থ রক্ষা করা মোটেও তাদের উদ্দেশ্য। মুসলিমদের স্বার্থ রক্ষা করা কোনো সদিচ্ছা আছে এটার প্রমাণ 1993 সালের পর থেকে আজ পর্যন্ত তারা দিতে পারেনি। এখন আসেন, এখন তারা ঢাকাতে তাদের অফিস খুলবে। কেন খুলবে? তারা বলতেছে যে হত্যা, গুম এবং মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনাগুলো ঘটেছে এগুলো তারা কাছ থেকে দেখবে। আচ্ছা বলুন তো, আমাদের বাঙালিদেরকে সরল সহজ পেয়ে কতটা নির্বোধ মনে করে, যেখানে এখন স্যাটেলাইটের মাধ্যমে, উন্নত প্রযুক্তির মাধ্যমে যে কোনো ভূখণ্ডের তথ্য নখদর্পণে রাখা যায়। সেখানে বাংলাদেশের এই গুম খুন হত্যা মানবাধিকার লঙ্ঘনের তথ্য নেবার জন্য ঢাকাতে এসে এই
OHCHR এর অফিস খুলতে হবে, এটা কতটা একটা হাস্যকর একটা বিষয়। মূলত এরা আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে এবং মানবাধিকার রক্ষার নামে পর্দার অন্তরালে তাদের যে এজেন্ডাগুলো আছে প্রত্যেকটি মুসলিম রাষ্ট্রের বিপক্ষে সেটা বাস্তবায়ন করবে। তাদের কি এজেন্ডা? তাদের এজেন্ডা হচ্ছে যে কোনো মুসলিম রাষ্ট্রে, যেমন প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের বিপক্ষে কাজ করাই তাদের কাজ। যেমন বাংলাদেশে শরিয়া রাষ্ট্র যেন কখনো না হয়, এটা তাদের উদ্দেশ্য। তাদের ভাষায় তারা বলতে চায় শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে অমুসলিমদের অধিকার লঙ্ঘন হবে, অথচ এটা একটা মিথ্যা কথা। কারণ শরিয়া শাসিত রাষ্ট্রেই অমুসলিমরা নিরাপদে থাকতে পারে। দ্বিতীয় হচ্ছে মানবাধিকার রক্ষা। ওদের মানবাধিকারের সংজ্ঞাটাই তো হচ্ছে একটা উদ্ভট, ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতার দোহাই দিয়ে যখন খুশি তখন নাস্তিক, ব্লগার, বেঈমান তারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে। আমরা শাস্তির দাবি করব আমাদের অধিকার রক্ষায়, তখন বলবে অমুসলিমদের অধিকার বিনষ্ট করা হচ্ছে। অতএব তাদের মানবাধিকারের সংজ্ঞাটাই তো ভুল, ত্রুটিপূর্ণ। বাংলাদেশে এটা করছে এই জন্য যেন ভবিষ্যতে নাস্তিক, ব্লগার, বুদ্ধিজীবী যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে আমরা যেন বাধা দিতে না পারি, তখন আমাদেরকে জঙ্গি ট্যাগ লাগাবে। তৃতীয় হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমেরিকার কিছু রোল প্লে করছে। এর মধ্যে অন্যতম হচ্ছে যে ভারতের মণিপুর, মিজোরাম, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, ওদিকে আরাকানের কিছু অঞ্চল নিয়ে একটা খ্রিস্টান স্টেট হবে। কাগজে কলমে খ্রিস্টান স্টেট, বা ডিপ স্টেটকে কন্ট্রোল করবে বনি ইসরায়েল মানে ইহুদিরা। এখন সে কাজগুলো করার জন্য তারা এই OHCHR এর অফিস ঢাকায় এনেছে, যেন কাজটা প্রত্যক্ষভাবে করতে পারে, তথ্য নেবার জন্য না, প্রত্যক্ষ সহযোগিতার জন্য। আর যে কোনো সময় ইহুদিদের একটা নীতি আছে, নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ। অতএব জাতিসংঘের মদত পুষ্টির সংস্থা নিজেরই অঘটন ঘটায় বলবে সিকিউরিটি থ্রেট আছে, অতএব তাদের নিরাপত্তার জন্য জাতিসংঘের বাহিনী লাগবে। অর্থাৎ বাংলাদেশে এন্টারফেয়ার করার একটা ভালো সুযোগ নিবে OHCHR যদি ঢাকায় অফিস নির্মাণ করে। অতএব এটা হতে দেওয়া উচিত হবে না। আগে ওরা ওদের মানবাধিকারগুলোকে ঠিক করুক। এই জাতিসংঘের অনুমোদনে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে জাতিসংঘের অনুমোদন নিয়েই ইসরায়েলকে প্রতি বছর প্রায় গড়ে $4.5 বিলিয়ন সামরিক সহায়তা দিচ্ছে। অ্যাটম বোম বানায় রেখেছে, কিন্তু বোম বানানোর অধিকার নাই। ওরাই তো মানবাধিকারের প্রশ্নে ভুল সিদ্ধান্তের উপর আছে, তারাই তো মানবাধিকার প্রতিষ্ঠিত করতে পারতেছে না তাদের দেশে এবং অন্যান্য যুদ্ধ বিধ্বস্ত ভূখণ্ডগুলো। বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য তাদের কি দরকার? এসব হচ্ছে একটা অজুহাত। এবং এখানে এসে পশ্চিম যে ডিপ্লোম্যাসি, নোংরা যে রাজনীতি, সেটা করার জন্য এই সংস্থাটাকে ঢাকাতে করা হচ্ছে বলেই আমরা মনে করি। এটা বাংলাদেশের রাজনীতি ও ভবিষ্যতের জন্য অশুভ একটা লক্ষণ। এই মুহূর্তেই উচিত আমাদের মূলধারা রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এরকম সংস্থা ঢাকায় করতে না দেয়া। কারণ বাংলাদেশ তো স্ট্র্যাটেজিক্যালি খুব গুরুত্বপূর্ণ অবস্থানে আছে এবং পৃথিবীর বিভিন্ন পরাশক্তি রোল প্লে করতে চাচ্ছে বাংলাদেশ। অতএব বাংলাদেশকে এখনই হার্ড ইউনিটির মাধ্যমে যে কোনো এজেন্ডা যা উম্মাহের বিপক্ষে যেতে পারে, দেশের স্বাধীনতার বিপক্ষে যেতে পারে, পশ্চিম অনধিকার চর্চা প্রতিষ্ঠিত করবে, এইরকম কোনো কিছু কি হবে না হবে পরে করতে দেওয়াই উচিত হবে না। এবং আমি মনে করি ইসলামী রাজনীতির ব্যানারে যারা আন্দোলন করছে তাদেরকে সবার আগে সোচ্চার হওয়া উচিত। কারণ সকল পলিটিশিয়ান যারা, তারা কিন্তু যে কোনো একটা পন্থা নেবে, হয় ব্রিটিশ পন্থা নয় মার্কিন পন্থা। পশ্চিমকে বাদ দিয়ে ওরা ক্ষমতায় আসার কখনো চিন্তা করে না এবং তাদের সাথে আতাত করেই তারা চলে। তাদের কাছে দেশ ও জাতি নিরাপদ না, যতটুকু দেশ ও জাতি নিরাপদ আছে ইসলামপন্থীদের হাতে। এই বিষয়ে তাদেরকে আমি মনে করি এগিয়ে আসা উচিত।